তো আজ সকালে লুচিগুলো করা হয়েছিল, আজ তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা ছিল আগের দিনের ডাল। এটা কি লেবু দিয়ে সুন্দর করে শোকানো হয়েছে, গম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এটা কালকে তোমাদের চিচিঙ্গের রান্নাটা দেখানো হয়নি, তো ভাবলাম যে সেখান থেকেই শুরু করি। এবার চিচিঙ্গের রান্নাটা একটুখানি অন্যরকম করা হয়েছিল, কিন্তু কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওই কারণেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওটা দিয়েই শুরু হচ্ছে ব্লগটা। তো আমাদের চিচিঙ্গা এখানে কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগলো অবশ্য করে জানিও তোমরা। তো চলো এটাকে এখন নামিয়ে রাখি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেল সাথে আনছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকাল সকাল তো অনেক কিছু হয়ে গেছে, মানে চা খাওয়া হয়ে গেছে, টুকটুক করে অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু এখনও পুরো হয়নি, সব লেট করে করে কাজ হচ্ছে। তো চলো, সবেমাত্র বাজার থেকে মাছ এসছে, তো মাছ নিয়ে আসলাম। কী মাছ নিয়ে এসছে চলো ফটাফট দেখে নিই। আর হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এখন যেতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, গরম ভাত দরকার নেই, সেই জন্য হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। মোচা নিয়ে এসেছি আজকে, এই দেখো। আর এদিকে বাজারে মোচা কেটে বিক্রি হচ্ছে, তো কেটেই নিয়ে এসেছি মোচা, এই দেখো। তো ভালোই হলো, একদম বাড়িতে এসে মোচা কাটা একটা ঝামেলা, আর না খেলেও হয় না। তো যাই হোক, চলো দেখি রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে চলে তো আসলাম, এই দেখো। তা চলো, এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এটা কালকে ভাত ছিল, সেটাকে গরম করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, এখানে বা মেটে ধুচ্ছে পুরো। আর ওখানে কি মাছ এসছে? কাঁকড়া। ওদিকে হচ্ছে কাতলা মাছ এসছে, বের করুন তাহলে তোমার দেখাচ্ছি। এটা কি মাছটা কে জানে? মোরলা। মোরলা চালা এসছে, কাতলা এসছে, এগুলো ধুয়ে এখন রাখবো। কি হবে আজকে এখনো ডিসাইড হয়নি, ডিসাইড হবে ব্রেকফাস্ট করতে করতে। তো আজ সকালে লুচিগুলো করা হয়েছিল, আজ তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, তো সেগুলোকে একবার গরম করে তারপরে লুচি খাবো। আর দায়িত্ব নিয়ে নিয়েছে ঝুমি, গরম করার দায়িত্ব নিয়ে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একেবারে রান্নাঘরেই রয়েছি, রান্নাঘরে আজকে রান্নাঘরের কাজে, কারণ প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে, আর এই রান্নাঘরটা হচ্ছে কমপ্লিট করতে দেরি হয়ে যায়। তা ব্রেকফাস্টটা এখন করছি, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে কাজগুলো শুরু করব। শাক আজকে হবে, লাল শাক হবে, মাছের ঝোল হবে, আর হবে ডাল। ওল হবে, ওল। ডাল না, মাকে বললাম ডাল করো না, কারণ মাছ হচ্ছে, ওল হচ্ছে, ডালটা বাদ দিয়ে দাও। আর হবে বোধহয় টমেটো চাটনি। এই হচ্ছে আজকে রান্না। আমড়ার চাটনি আজকে, টকটা না, আজকে আমড়ার চাটনি হবে। আর কালকে বিলিতে আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, ওইগুলো টক খেতে ভালো লাগে। হ্যাঁ, তা আজকে এই এখন ব্রেকফাস্টটা সারবো, সেরে তারপর হচ্ছে গোজগাছ শুরু করবো রান্নাঘরে। আর ওদিকে দেখো, কালকে ভাবলাম ওয়েদারটা দেখে ভাবলাম যে আজকে কিছু কাছাকাছি করবো, আর সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কত জমে রয়েছে, কাচতে পারছি না, ওয়েদারের জন্য মুশকিলে পড়ে গেছি।
দেখো এইদিকে তানি তো পুজো বাসন মাজতে বসে গেছে, তানি এদিকে পুজো বাসন মাজছে আর আমি এইদিকে সবজি চট করে কেটে নিচ্ছি। ওল আর আলু কাটা হয়ে গেছে, শাকটা হবে, শাকটা কাটবো। তা ওল আর আলু যখন হয়ে গেছে আমি ভাবছি ওল আর আলুটা আগে পরিষ্কার করে নিয়ে প্রেশারে বসিয়ে দেবো, রেডি করে তারপরে শাকটা কাটতে বসবো। ওদিকে কাজ টাজ কিছুটা এগিয়ে চলে এসেছি সোজা ব্রেকফাস্ট টেবিলে। ঝুমিতে সেই সময় লুচি গরম করছিল, তোমরা দেখিয়েছো লুচি। আর আজকে একটু দোকানের মতো তরকারি করার চেষ্টা করেছি, জানি না কতটা সাকসেস হয়েছি, কিন্তু করেছি ওদের মতো। তো চলো, তো ফটাফট এখন ব্রেকফাস্ট খাবো। ওদিকে ভাই খেয়ে তো বেরিয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, বাকি শুধু আমরা তিনজন এখন বসবো, একটু গল্প গুজব হবে, টিভি দেখবো, তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। ওল আর আলু একেবারে বসিয়ে দিলাম প্রেশারে, এটা হোক হতে থাক। আর আমি এখানে চট করে শাকটাকে কেটে নেব। তো এই দেখো এখানে তো ওল সিদ্ধ হয়ে গেছে আর এখানে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তা চলো, ঝুমিয়ে এখানে শাক কাটতে বসে গেছে, এটা কাটলেই ওর কাটাকুটা শেষ হয়ে যাবে, তারপরে আমি এটা পরিষ্কার করে ফেলবো। তা চলো ফটাফট ঝুমিয়ে এখানে শাকটা কাটুক, আর ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে আসি। আর ওদিকে চলো রান্নাঘরে কী হচ্ছে ফটাফট দেখে নাও। তো এদিকে টক হচ্ছে আমড়ার টক, আর এদিকে ওলের তরকারি হয়ে গেছে, এটাকে আমি এখন টেবিলে নিয়ে যাবো। টকটা হলে একসঙ্গে দুটোই নিয়ে যাবো। তো এদিকে এইগুলো হচ্ছে, ঝুমি ওদিকে শাক কাটছে, আর ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো ফটাফট সেরে ফেলি। তাই দেখো এখন ঘরে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে রান্না শেষ হয়ে গেছে। এদিকে গ্যাস ট্যাস পুরো পোছা কমপ্লিট, এদিকে বোতলে জল টল ভরা হয়ে গেছে, আর এইদিকে যা বাসন ছিল বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এই দেখো আদাটা ফ্রিজে ছিল, কিন্তু এমন ভিজে গেছে, প্যাকেট থেকে আদাটা বের করলাম, বের করে একটু প্লেটে রেখে দিলাম, নাহলে এই জলটা না শুকালে কী হয় কি এটা পুরো পচে যায়। তা সেই জন্য এরকম করে প্যাকেট থেকে বের করে আদাটা শুকানোর জন্য রেখে দিলাম। এখন সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে, কারণ দেরি হয়ে গেছে দুপুরে। তা চলো এখন সোজা চলে আসলাম খাওয়ার টেবিলে। তা এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আজকে দুপুরের মেনু রান্না হতে তোমাদের সঙ্গে শেয়ার সেইভাবে করতে পারিনি। তা আজকে দেখো লাল শাক ভাজা, দুটো আটি আনা হয়েছিল, কালকে একটা আটি করা হয়েছে আর আজকে একটা আটি। তা লাল শাক এখানে হয়েছে আজকে ছোলা দিয়ে মোচা, সাথে একটু আচার নিয়ে নিয়েছি, এই আচারটা খেতে খুব সুন্দর লাগে, ডাল দিয়ে ঠিক আম তেল, যেমন আম তেলের মতো খেতে ভালো লাগে। আর এখানে ডাল আজকে হয়েছে, আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা ছিল আগের দিনের ডাল, এটাকে লেবু দিয়ে সুন্দর করে শোকানো হয়েছে, গম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তা সেই জন্য এই ডালটা আজকে সবাই খাবো। আর হয়েছে এদিকে মোরলার চালার ঝাল। তা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তা এখন চলো খাওয়া দাওয়াটা চট করে সেরে নিই।